আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা কত সৌভাগ্যবান যে আমরা আরও একটি রমাদান মাসে সাক্ষী হতে পেরেছি। আমরা কেউ জানি না রমাদান মাসটা শেষ করতে পারবো কিনা, বা আগামী বছর এই রমাদান মাস আমরা আমাদের জীবনে পাবো কিনা। রমাদান হলো এমন একটি মাস যে মাসে মানব জাতির মুক্তি এবং মহাকল্যাণের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন আল কোরআন। শুধু তাই নয়, এই মাসে কোরআন অধ্যয়ন এবং অনুশীলনের মাধ্যমে আমরা মুত্তাকি হওয়ার দিক নির্দেশনা পেয়েছি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে। অর্থাৎ রমাদান হলো মুমিনদের জন্য কোরআন কেন্দ্রিক মুত্তাকি হওয়ার প্রশিক্ষণের মাস। প্রকৃত মুত্তাকি হতে পারলে দুনিয়া থেকে দূর হবে অন্যায়, অবিচার, শোষণ, জুলুম, মিলবে দুনিয়া এবং আখেরাতের মহাকল্যাণ। তাই এই মাসে আমাদের সকলের উচিত দুনিয়াবি সকল অপ্রয়োজনীয় অনৈতিক কার্যকলাপ থেকে নিজেকে বিরত রেখে মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের আশায় মূল আরবি ভাষায় কোরআন তেলাওয়াতের পাশাপাশি মাতৃভাষা বাংলায় বুঝে বুঝে কোরআন অধ্যয়ন করা। আমাদের মনে রাখতে হবে, যে কিতাব পড়ে আমরা বুঝবো না, সেই কিতাব দ্বারা আমরা আমাদের মুক্তির দিশাও পাবো না। আর তাই বুঝে বুঝে কোরআন পাঠ এবং অধ্যয়নের মাধ্যমে আমরা আমাদের পরিবারের প্রিয় মানুষদের মুক্তির পথের দিশা খুঁজে নিব এই মাসে। আর সেই সাথে কোরআন নির্দেশিত অন্যান্য ইবাদত বন্দিগি অবশ্যই আমরা করব। আরেকটি কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে রমাদান মাস উপলক্ষে আমরা প্রচুর খাবার অপচয় করি। প্রয়োজনের অতিরিক্ত খাবার কিন্তু আমরা রমাদান মাসে আমরা চাই যে মনে হয় পেট পুজো করবো, এটা ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যতটুকু খাবার দরকার ততটুকু গ্রহণ করুন। বাড়তি খাবার অপচয় করবেন না, নষ্ট করবেন না। একটু পাশে মানুষদের দিকে তাকান, আত্মীয় স্বজন যারা দুস্থ বা অভাবী আছে, ঋণগ্রস্ত আছে, তাদের দিকে একটু নজর দিন। দেখবেন রমাদান মাসটা আনন্দে একদম ইবাদত বন্দিগিতে পূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের প্রতি সহায় হন।